আজকে এক ধরনের ইজি সিম্পল আলুর পরোটা করে দেখাই, যেটার জন্য আমি একটা আলু পিল করে নিয়েছি, একটা পেঁয়াজ, রসুন। এখন এই আলুটাকে আর এই রসুনটাকে একটু গ্রেট করে নেব, গ্রেট করে তারপর দেখাচ্ছি। আমি আলুটা আর রসুনটা গ্রেট করে নিয়েছি। এখন এই পেঁয়াজগুলো দিয়ে দিই, দিয়ে দিচ্ছি অল্প করে লঙ্কা। এখন দিচ্ছি আটা, আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন, এটা আমি আটা দিচ্ছি। নুন, অল্প হলুদ গুঁড়ো, অল্প কালো জিরে, অল্প মিষ্টি দিচ্ছি, অল্প গরম মশলা। এখন সবগুলোকে একসাথে জল দিয়ে মিশিয়ে নিই, একটা লিকুইড ডো তৈরি করব। আমি এটাতে চালের গুঁড়ো মেশাতে ভুলে গেছি, তাই অল্প করে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে খেতে আর একটু ভালো লাগে। আর দিচ্ছি অল্প করে সুজি। এবার আরেকটু জল দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে দিই। দেখুন একদম এতটা পাতলা হবে। এখন কিছুক্ষণ ঢেকে রেখে দিই এই ব্যাটারটা, 10-15 মিনিট পর তারপর এটা ভেজে দেখাচ্ছে। প্রায় 20 মিনিট হয়ে গেছে, এখন এটাকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প তেল, এখন ব্যাটারটা দিয়ে দিই। ব্যাটারটা দিয়ে একটু ছড়িয়ে দিবে, কম আঁচ দিয়ে এটা একটু ঢেকে দিচ্ছি। কিছু সেকেন্ড হয়ে গেছে, ঢাকনাটা খুলে আরেক পিঠ দিয়ে দিই। আবার একটু ঢেকে দিই। কম আঁচ দিয়ে আস্তে আস্তে ঢেকে ঢেকে করবে, ভিতর অবধিও একদম সুন্দর করে হয়ে যাবে, তাহলে খেতে এটা খুব ভালো লাগবে। এখন ঢাকনাটা খুলে একটু বেশি আঁচ দিয়ে এটা করে ফেলি। এটা একদম রেডি, নামিয়ে নিই। এখন সেমভাবে আরেকটা করে নিই। সেমভাবে আবার ঢেকে দিই, এক পাশ হয়ে গেলে আরেক পাশ পাল্টে দেব। এইভাবেই সবগুলো করে নিয়ে তারপর দেখাচ্ছি। আমার সবগুলো গোলা রুটি বা আপনারা আলু পরোটাও বলতে পারেন একদম কমপ্লিট। এখন এটাকে গরম গরম সার্ভ করে দিন সস আর মিউনিস দিয়ে। দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।